আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে এই 7টি আমল করবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমি একে একে প্রত্যেকটি আমলের কথা বলবো। মনোযোগ সহকারে দেখে এখান থেকে এই 7টি আমল শিখে নেবেন। পরবর্তী সময়ে প্রত্যহ যখনই সময় পাবেন 7টি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আমলগুলো করবেন, অনেক দামি আমল। আল্লাহ তাআলা অবশ্যই তিনি যদি চায় মৃত্যুর পর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তবে প্রিয় দর্শক, একটি বিশেষ কথা রয়েছে। দেখুন, আমরা জান্নাত পাওয়ার জন্য শুধু আমল করব না, আমরা শুধুমাত্র যে জান্নাতের মালিক, যে আমাদের মালিক, সেই মালিককে রাজি খুশির সন্তুষ্টি করার জন্য আমল করব। তাহলে সে আমলের অনেক দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এক ব্যক্তির 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিয়ে দিন। তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি কি জানো না আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না? তুমি এই 500 বছর ইবাদত করলে কি লাভ হবে? তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি 500 বছরের খাঁটি ইবাদত করলাম, তারপরেও আপনি আমাকে জান্নাত দিতে পারবেন না, এটা কেমন কথা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সূর্যের তাপ দিবে হাসরের ময়দানে, সেই তাপ সে সহ্য করতে পারবে না। সে শুধু ছটফট ছটফট করতে থাকবে। তখন সে সারা হাসরের মাঠ শুধু দৌড়াতে থাকবে আর বলবে, আমাকে কেউ একটু পানি দিবে? আমার কলিজাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে, আমি এই মুহূর্তেই মারা যাব। অথচ পরকালীন জিন্দেগিতেও কিন্তু কোনো মৃত্যু নেই। তখন সে দেখতে পাবে একজন ফেরেশতা কিছু পানি নিয়ে হাসরের মাঠে ঘুরছে আর বলছে, কারো পানি লাগবে? কারো কি কোনো পানি লাগবে? এভাবে ফেরেশতা বলতে থাকবে। তখন ওই ব্যক্তি দৌড়ে চলে যাবে, ফেরেশতার নিকটে গিয়ে বলবে, আমাকে একটু পানি দাও, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। তখন ফেরেশতা বলবে, আমাকে কিছু মূল্য দিতে হবে, তাহলে আমি আপনাকে পানি পান করতে দিব। তখন সে ব্যক্তি বলবে, তুমি কি চাও? তুমি আমার কাছ থেকে কি চাও? আমার কাছে শুধু 500 বছরের খাঁটি ইবাদতই আছে, এছাড়া আমার কাছে টাকা পয়সা তো কিছুই নেই, তোমাকে আমি কি দিব? তখনই ফেরেশতা বলবে, বাহানা করে বলবে যে, আপনি যদি আমার কাছ থেকে পানি পান করতে চান তাহলে আপনাকে আপনার 500 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। তখন ওই ব্যক্তি বলবে, তুমি আমার 500 বছরের ইবাদত নিয়ে যাও, তারপরও তুমি আমাকে এই পানির পিপাসা থেকে একটু দয়া করো, আমি যেন এই পানির পিপাসা দূর করতে পারি, আমাকে একটু পানি পান করতে দাও। তখন সে ফেরেশতার কাছ থেকে 1 গ্লাস পানি ক্রয় করবে তার 500 বছরের ইবাদত দিয়ে। এবার সে খালি হাতে একেবারে শূন্য অবস্থায় মহান মালিকের দরবারে গিয়ে সেজদায় পড়ে যাবে, হে আল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই, আপনার রহমত ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। যে যত বড় আমলওয়ালাই হোক না কেন, আপনার রহমত অবশ্যই লাগবে। তো প্রিয় দর্শক, এই আমলগুলো করার সময় আমরা সব সময় একটা জিনিস ভাববো যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন কিছু আমল করার তৌফিক দিন যাতে আপনি অনেক বেশি খুশি হতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে চলুন একে একে প্রত্যেকটি অর্থাৎ 7টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। তাহলে প্রিয় দর্শক, 7টি আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো। যে সাহাবীরা ছিল নবীজির সামনে, সেই সাহাবীরা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যে আমল তোমরা একবার করলে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম 10 পারা খতমের সমান সওয়াব দিবে? যে আমলটি তোমরা 2 বার করলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দিবে? যে আমলটি তোমরা 3 বার করলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম 30 পারা অর্থাৎ সম্পূর্ণ কুরআন খতম করার সমান সওয়াব দিবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। তারা বলল, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র কুরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। যে ব্যক্তি 2 বার সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি 3 বার পাঠ করবে সূরাতুল ইখলাস, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ অর্থাৎ 30 পারা খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি আমল হলো সূরাতুল ইখলাসের আমল। এই সূরাতুল ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসে, দয়াময় প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ার বাদশাহী বানিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে এটি গেল প্রথম নম্বর আমল, সূরাতুল ইখলাস পাঠ করা। তারপরে প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন
এমন একটি আমলের সুসংবাদ দিব যে আমল যদি তোমরা করতে পারো তোমাদের আমলের ওজন, আমলের দাম হাসরের মাঠে অনেক বেশি হবে। তখন সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল, আমরা শুনতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম, তার আমলের ওজন হাসরের মাঠে সবচেয়ে ভারী হবে। তখন সাহাবীরা উল্টো প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। তাহলে প্রতিদিন আমরা কমপক্ষে 100 বার হলেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব ইনশাআল্লাহ, অথবা এর চেয়েও বেশি পাঠ করার চেষ্টা করব। তারপরে তৃতীয় নম্বর আমল হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আমি আল্লাহকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে দিন হিসেবে, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবতারিত হয়ে যায়। তাই প্রিয় দর্শক, যদি জান্নাত পেতে চান তাহলে এই আমলটিও করবেন ইনশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি পাঠ করবেন। তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করা। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। প্রিয় দর্শক, আপনি কি জানেন আয়াতুল কুরসির কত ফজিলত? যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু পর্যন্ত পাঠ করা এটি অব্যাহত রাখে, তাহলে তার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হলো তার মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের আরাম আয়েশের সুযোগ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা এমনিতেও এবং প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করব, মৃত্যুর আগ পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর আমলটি হলো, আপনি যখনই দোয়া করবেন তখন 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলবেন দোয়ার মধ্যে, আর 3 বার বলবেন ইয়া আরহামার রাহিমিন। এতে কি হবে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তিকে নবীজি দেখলেন যে তিনি মোনাজাত ধরছেন এবং দোয়া করছেন। নবীজি দেখলেন সেই ব্যক্তি দোয়ার মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার আছে তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য বলেছ যে বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া খালি হাতে ফিরায় না, আর সেই দোয়াটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, যখন মোনাজাত ধরো তখন 3 বার ইয়া আরহামার রাহিমিন বলিও, এতে তোমার সব দোয়া মোনাজাত আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তারপরে 6 নম্বর আমল, যখনই আপনারা সুযোগ পাবেন আপনারা কয়েকটি জিকির করবেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই জিকিরগুলোর যে কতটুকু ফজিলত সেটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। এই জিকির সম্পর্কে আপনি এই চ্যানেলের মধ্যে অধিকাংশ ভিডিওই পাবেন। এই জিকিরের আমল এবং ফজিলতের কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে আপনারা এই 4টি জিকির প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে 7 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। যে কোনো দুরূদ, যেমন দুরূদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও দুরূদ সম্পর্কিত অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তাহলে প্রিয় দর্শক, আল্লাহর ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশি, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করার পাশাপাশি আপনি এই 7টি আমল প্রতিনিয়ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়া ও রহমতে আপনি জান্নাতের ভাগীদার হতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে।